আমাদের ঢাকার মানুষেরা বেশিরভাগই আমরা কিন্তু আপনার কসমোপলিটান যে ক্যারেক্টার, সেই ক্যারেক্টার কিন্তু আমরা বুঝতে নেই। আমরা আমাদের একটা সেই গ্রাম্য ব্যাপার স্যাপার আমাদের মধ্যে থেকেই গেছে প্রায় সকলের মধ্যে। একেবারে পুরো ঢাকা নগরের নাগরিক হওয়ার মতো আমরা সবাই হয়ে উঠতে পারিনি। আমিও কিন্তু এক সময় খুব ছোট্ট একটা আপনার মফস্বল শহরের, তখন বলতো চেয়ারম্যান, তখন মেয়র পড়া শুরু হয়নি, মেয়র তো অনেক এলিভেটেড পোস্ট, তো আমি চেয়ারম্যান ছিলাম। আবার পারিবারিকভাবে আমরা চেয়ারম্যানই করেছি। আমার বাবা ছিলেন প্রায় 25 বছর ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান, আমি ছিলাম তখন 3 বছর, মায়া ছিল আমাদের 3 বছর, আমার ছোটো ভাই করেছে আমার 5 বছর। তো আমাদের একটা ধারণা আছে আপনার পৌরসভা সম্পর্কে। আমার বাবাকে দেখতাম সকালবেলা, আমি ছোটো, ঘুম থেকে উঠেই উনি ফজরের নামাজ পড়ে উনি বেরিয়ে যেতেন। কোথায় যাচ্ছেন দেখতেন, ড্রেন দেখছেন, ড্রেন পরিষ্কার হচ্ছে কিনা, আপনার ক্লিনার্স যারা তারা ক্লিন করছে কিনা রাস্তা, ওইটা থেকে আমিও আপনার একই কাজ করেছি। আমার পরবর্তীকে আমার ছোটো ভাইকে দেখেছি যে রাস্তা পরিষ্কার করার জন্য, পরিষ্কার রাখার জন্য চেষ্টা করছে। এখন কিন্তু এই সমস্যা অনেক বড়। আপনার শহরগুলো বাড়ছে, জনসংখ্যা বাড়ছে, বর্জ্যের সংখ্যা বাড়ছে, আর আমরা অভ্যস্ত নই যে আমার ময়লাটা আমি একটা বিশিষ্ট নির্দিষ্ট জায়গায় ফেলবো, এটা এখনও আমরা অভ্যস্ত হতে পারিনি। আপনি বাইরের যে কোনো দেশে যাবেন, সভ্য দেশগুলোতে, ইভেন আপনি সিঙ্গাপুরে যান, আমরা নিজেরাই কিন্তু হয়তো যে চকলেট থেকে চকলেটের যে একটা প্যাকেটটা ওটা রাস্তায় ফেলে দেবো না, আমি দেখবো যে কোথায় বিন আছে সেখানে গিয়ে আমি বিনটা ফেলার চেষ্টা করবো। এটা হচ্ছে সচেতনতা, আমার বোধ, আমার চিন্তা ভাবনা। ওই কাজটা সবার আগে করতে হবে। মানুষের মধ্যে এই ধারণাটা তৈরি করতে হবে যে আমাকে আমার জায়গাটা আমাকে পরিষ্কার রাখতে হবে। আমার আপনাদের এই এলাকাতে আপনারা খুব সৌভাগ্যবান, সমস্ত স্বচ্ছ লোকদের বাস, বেশিরভাগ বনানী, গুলিস্তান, গুলশান, বাড়িধারা, এমনকি আপনার নতুন নতুন যে বসুন্ধরা, নতুন নতুন যে সমস্ত আপনার রেসিডেন্সিয়াল এরিয়াগুলো গড়ে উঠছে, সেখানে কিন্তু সমস্ত শিক্ষিত এবং আপনার সচ্ছল মানুষদের বাস। আপনাদের জন্য অনেক সহজ যদি আপনারা আমরা যদি একটু মানুষের মধ্যে সেই সচেতনতা সৃষ্টি করার চেষ্টা করি, একটা মুভমেন্ট তৈরি করি, সেই মুভমেন্টটাকে কিন্তু আপনারা এগিয়ে নিয়ে যেতে হবে। এটাই আমার কাছে মনে হয় যে আমি এর আগেও বলেছিলাম, আমার কাছে মনে হয় যেটা যে আমরা যে প্রাইমারি স্কুলগুলোতে, আমরা কিন্ডারগার্টেনগুলোতে বাচ্চাদের মধ্যে এই ধারণাগুলো সৃষ্টি করতে পারি যে আমাকে পরিষ্কার রাখতে হবে আমার শহর, আমার জায়গা, আমি যে স্কুলে থাকি সেটাকে, তাহলে কিন্তু আমরা অনেক দূরে এগিয়ে যেতে পারবো আমরা। তো সেই কাজগুলো করার জন্য আমাদেরকে ব্যবস্থা নিতে। আমি মনে করি যে আজকে আপনারা এই যে সপ্তাহ পালন করুন বলছেন, আমি দেখলাম এক জায়গায়, তো সপ্তাহ পালন করলে স্কুলগুলোতে যেতে হবে আমাদের, প্রাইমারি স্কুল, কিন্ডারগার্টেন অ্যান্ড স্কুলস, তাহলে কিন্তু আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো। খাল সব বন্ধ হয়ে গেছে, এটা আমরা জানি সবাই।